পতিত স্বৈরাচারের ফ্যাসিস্টের বিচার বিঘ্ন করার জন্যে বিঘ্ন ঘটানোর জন্যে কেউ কেউ নানান রকম উস্কানি দিতে পারে। গ্রুপ থিয়েটার ফেডারেশন আমাকে পরিষ্কার বলেছে যে ফেডারেশন যে সমস্ত ব্যক্তিগতভাবে উস্কানি এবং নানান রকমের কাজকর্ম করছে, ফেডারেশন ওইসব ব্যক্তিদের দায়িত্ব নেবে না। এবং ফেডারেশন পরিষ্কার বলেছে যে ফেডারেশনের কাজ বা থিয়েটারগুলোর কাজ হচ্ছে শিল্প চর্চা করা, সমাজের দর্পণ হয়ে কাজ করা। ওনারা কারো বি টিম হয়ে খেলার জন্য প্রস্তুত না এবং রাজি না। সো দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি এনকারেজিং। আমি খুবই খুশি হয়েছি ওনাদের উপর, এবং মাই গ্র্যাটিটিউড টু অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। মেলা সরি, আচ্ছা, এটা আমি একটু বলি। গতকালকে অনেকগুলো পত্রিকায় যেহেতু রিপোর্ট হয়েছে, আমাদের রিপোর্ট হওয়ার অ্যাকচুয়ালি আমরা গতকাল থেকে কাজ করছিলাম। রিপোর্ট হওয়ার আগ থেকেই আমার মাননীয় পূর্ত উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র ভাই, ওনার সঙ্গে কথা হয়েছে। আমাদের সচিব সাহেব, পূর্ত মন্ত্রণালয়ের সাহেবের সঙ্গে কথা বলেছেন। এটার সঙ্গে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জড়িত আছে, ওই মন্ত্রণালয়ের সচিব সাহেবের সঙ্গে কথা বলেছেন। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি, এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানে হবে, এবং সুন্দর আয়োজনে হবে, এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে এটা নিয়ে কাজ করছে, এবং 3 মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরও হবে। আচ্ছা, প্রথমে আমি বিশৃঙ্খলাকারী শব্দটা একটু ব্যবহার করতে চাই না, এই কারণে যে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যারা ওখানে গেছিলেন তারা আসলে অনেকেই এই জুলাই আন্দোলনে ছিলেন, এদের মধ্যে গুলি লাগা মানুষও ছিলেন, এবং তাদের ক্ষোভের কারণ আছে। আপনি যে কোনো দেশে যদি তাকান যে যখন একটা ধরেন নাজি পার্টি যখন চলে গেছে, নাজি পার্টি চলে যাওয়ার পরে মানুষের মধ্যে তো একটা ক্ষোভ তৈরি হয়েছে, রাইট? তো সেই ক্ষোভের সময় যদি কেউ উস্কানি দেয়, তাহলে নাজিদের যারা অত্যাচারিত যারা হয়েছে না ওদের দ্বারা, তারা তো অত্যন্ত বিক্ষুব্ধ হবে, এবং আমাদের কিন্তু এই বিক্ষোভটাকেও আমলে নিতে হবে। আমি এই জিনিসগুলো আমরা বাস্তব এবং প্র্যাকটিক্যাল জিনিস আলোচনা করেছি যে আমাদের মানে নাট্যকর্মী ভাই বোনদেরও দায়িত্ব আছে যে আমাদের প্রত্যেকেরই একটু দায়িত্বশীল আচরণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমি আগেও যেমন বলেছিলাম, এটা একটা কেবল সাধারণ সরকার পরিবর্তন হয়নি, একটা বিপ্লব হয়েছে, বিশাল গণ অভ্যুত্থান হয়েছে, এবং 15 বছরের দুঃশাসন ঘটেছে, অনেক মানুষ মারা গেছে 1 জুলাইতে। ফলে এগুলো বাস্তবতা মাথায় রেখে আমাদের প্রত্যেককেই একটু রেসপন্সিবল আচরণ করতে হবে। তাহলে আমি মনে করি এখানে কোনো ঝামেলার কিছু নাই। কারণ আবার বলছি, এই সরকারের ফিলসফি মধ্যে আমি কোথাও দেখি না যে সংস্কৃতিতে কোনো বাধা আছে, সরকার সংস্কৃতি বান্ধব। এটা সচিব সাহেব ভালো বলতে পারবেন, কারণ উনি আমাকে বাইরে থেকে দেখছেন, আমি তো আমার কথা না বলাই ভালো। প্লিজ আপনি বলেন। আচ্ছা, উনি আগে বলুক, ওনারটা আমি শুনি, আমারও কিউরিয়াসিটি যে উনি কীভাবে দেখছেন ব্যাপারটা। আমি তো মাত্র 3 দিন হলো বসছি, আমার কাছে কোনো জটিলতা তৈরি হয়নি, মনে হয়নি। আমি খুবই এনজয় করছি আমার সহকর্মীদের সঙ্গে কাজ করা, এবং আই থিঙ্ক আই এম ভেরি লাকি দ্যাট আই গট এ গ্রেট টিম চারদিকে, এবং আমরা খুবই এক্সাইটিং কিছু অ্যান্ড ইম্পর্টেন্ট কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি। আপনারা হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে জানতে পারবেন। এবং সংস্কৃতি মন্ত্রণালয়, আমি বাইরে থেকে জানতাম যে এটা ঘুমিয়ে থাকে, এটা ঘুমন্ত মন্ত্রণালয়। আমি ভিতরে এসে দেখি যে না, এখানে তো অনেক কাজ করার স্কোপ আছে। মানে আমি এখানে আসার পেছনে মূল কারণ কি? মূল কারণ হচ্ছে নতুন বাংলাদেশের কি ন্যারেটিভ আমরা নির্মাণ করব। এখন ন্যারেটিভ তো কথা দিয়ে নির্মাণ হবে না, ন্যারেটিভ নির্মাণ হবে ফিল্ম দিয়ে, থিয়েটার দিয়ে, গান দিয়ে, এসব দিয়ে।